নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আগে একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে বাঙালির সবচেয়ে প্রিয় হবে ঝিঙা পোস্ত হয়। তো আজকে আমি সর্ষে ঝিঙে করব চিংড়ি মাছ দিয়ে। তো অল্প করে চিংড়ি মাছ আছে, আর তার জন্য নিয়েছি এই যে ঝিঙে দুটো, একদম টাটকা ঝিঙে, আর একটা আলু, আর এখানে মশলা নিয়েছি। প্রথমেই বলেছি সাদা সর্ষে, গোটা জিরে, আর দুটো কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে উপকরণ। আর এই ঝিঙা চিংড়িটা কিন্তু, সর্ষে ঝিঙাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে, আর কিছুই লাগে না। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে ঝিঙাটাকে কেটে নেব। তো ঝিঙাগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে আগে। তো ঝিঙাগুলোকে এবার আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। এই যে এই সাইজের করে কেটে নিয়েছি। একটা জলের মধ্যে দিয়ে দেবো। তো সব ঝিঙাগুলো কাটা হয়ে গেছে। তো ভালো করে ধুয়ে তুলে নেব। এবারে আমি যে একটা আলু নিয়েছিলাম, আলুটা কেটে নেব ছোটো ছোটো করে। এবার আমি আলুটাকে খুব ছোটো ছোটো করে এভাবে কেটে নেব। এই যে একদম ছোটো ছোটো করে দেখুন আলুটা কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার আলু ঝিঙা ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে। তো এবার আমি মশলাটা বেটে নেবো। তো চলুন মশলাটা বেটে নিই। তো গোটা মশলা বেটে নেব। এই গোটা জিরে, সাদা সরষে, আর দুটো কাঁচা লঙ্কা। তো মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কড়াই দেবো সরষের তেল, ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, সেখানে নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। তো এবার আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যে ঝিঙেগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। ঝিঙাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম গলে গেছে। দেখুন ঝিঙাটা নরম খুব। তো এবারে আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। একদমই জল দেবো না তরকারিতে। এর মধ্যে আমি লাল লাল করে ভেজে নেব। তো লবণটা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে। দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো ঝিঙে আলু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই যে আর জল দিতে একদমই লাগবে না। এইটাকে আমি এবার নামিয়ে নেব।
এবার আমি মশলাটা কষে নেব। কড়াই দেবো অল্প করে সরষের তেল, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, ভালো করে একটু লাল লাল করে লঙ্কাটাকে পাকিয়ে নেব। পাকানো একদম হয়ে গেছে। তো এবারে যে মশলাটা রেখেছিলাম গোটা জিরে, সাদা সরষে আর কাঁচা লঙ্কা বাটা, তো ওটাকে দিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দেবো। এক চামচ মতো হলুদ দেবো। আমি নুন দিয়ে সবজি ভেজে নিয়েছিলাম, তো অল্প একটু নুন দেবো, না হলে কিন্তু একদম নুন হয়ে যাবে। তো সরষেকে বেশি কষাবো না, কিছু হয়ে যাবে। তো এরকম হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা ঝিঙে আর আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেবো। আর এখানে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। তো হালকা জালে একটু কষিয়ে নেবো ভালো করে, তাহলেই আমার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই তরকারিটার মধ্যে আমি কিন্তু কোনো জলই দিইনি, একদম শুকনা শুকনা করেছি। তো এই শুকনা শুকনা তরকারিটা কিন্তু দারুণ লাগে। যে আলুও সম্পূর্ণ আমার তেলে ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এবার আমি এটাকে নামিয়ে নেবো, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো জল দিলে একদম প্যাকপ্যাকে হয়ে যাবে, তো জলটা একদমই না দেওয়ার চেষ্টা করবেন। তো নামিয়ে নেবেন। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে সরষে ঝিঙে আমার একদম রেডি হয়ে গেছে। একদম জল দিইনি আর ঝালও দিইনি, কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে শুকনো শুকনো করে তরকারি করেছি। এই তরকারিটা গরম ভাতের সঙ্গে আর রুটির সাথেও খেতে পারেন, দারুণ লাগে কিন্তু। এভাবে করে একবার অবশ্যই বানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।